কারফিউয়ের চতুর্থ দিনে সহিংস কোনো ঘটনা না ঘটায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা, র্যাব, বিজিবি ও পুলিশের কড়া টহল অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে গাজীপুরে সড়ক মহাসড়কে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল দিতে দেখা যায়। মহানগরের ৭টি থানা এলাকায় হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে প্রায় ২০,০০০ জনকে আসামি করে মামলা হয়েছে ২৬টি। সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালায় পুলিশ ও র্যাব। এছাড়া সেনাবাহিনীর টহলও রয়েছে। মহাসড়কে বেড়েছে ছোট যান চলাচল, তবে বন্ধ আছে দূরপাল্লার ভারী যানবাহন ও দোকানপাট। জরুরি প্রয়োজনে সীমিত আকারে চলাচল করছে মানুষ। কারফিউয়ের চতুর্থ দিনে অনেকটাই শান্তিপূর্ণ রাজশাহী। আইন শৃঙ্খলার সদস্যরা মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে, তবে অন্য দিনের তুলনায় মানুষের চলাচল কিছুটা বেড়েছে। স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের পরিস্থিতি। পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা টহল অব্যাহত রয়েছে। সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দুপুর পর্যন্ত ৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কর্মহীন হয়ে কষ্টে দিন কাটাচ্ছে শ্রমজীবীরা। কারফিউ জারির চতুর্থ দিনে ভোলার পরিস্থিতি শান্ত রয়েছে। জীবনযাত্রা কিছুটা স্বাভাবিক হলেও কড়া টহলে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে পরিস্থিতি শান্ত রাখতে মাঠে কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। তবে এই শিথিল সময়ে কোনো ধরনের সভা সমাবেশ বা গণজমায়েত হতে পারবে না। আর আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা একইভাবে শিথিল সময় এবং শিথিলের বাইরে যেটা কারফিউ সময় পুরো সময়টাতেও তাদের টহল অব্যাহত রেখেছে। দ্রুত কারফিউ তুলে নিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন দিনমজুর, ব্যবসায়ী সহ সর্বস্তরের মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।